ইমাম সাহেব আমিন কয় আসতে হেতে মসজিদের কোনা কানছে সব ফাড়াইয়া লাইতো চায়। ইমাম সাহেব মাঝে মধ্যে সেফরা দিয়ে উঠে। এর উত্তর হচ্ছে যে মুসলমান সে যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে, আল্লাহর কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, তখন সে কি হয়? কাফের হয়ে যায়। তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহর কোনো একটা বিধান আছে, সে বলে না এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ দিয়েছে, সেটা নিয়ে তাচ্ছিল্য করে। বুকের উপরে হাত বাঁধেন, নামাজ হবে। আমিন জোরে বললেও নামাজ হবে। যদি না জানেন তাহলে কোরআন এবং হাদিস দেখবেন। পবিত্র কোরআনে এমন কোন আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না। তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখবো, আর সেটা হচ্ছে হাদিস। যখন আমরা সহিহ হাদিস পড়ি, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, বুক অফ আজান, 111 নম্বর অধ্যায়, 780 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সূরা ফাতিহা শেষ হলে, শব্দ করে আমিন বলো, তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো, তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। পরের হাদিসটা সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অফ আজান, 112 নম্বর অধ্যায়, 781 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে, তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অফ আজান, 113 নম্বর অধ্যায়, 782 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যখন ইমাম বললেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শব্দ করে আমিন বলো, তোমাদের আমিন বলার সময় যদি ফেরেশতাগণের কেউ আমিন বলে, তোমাদের আগের সব গুনাহ ক্ষমা করা হবে। আমি এখানে সহিহ বুখারী থেকে 3টা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সূরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে। আমিন জোরে বলা কি ফিতনা? জি না, আমিন জোরে বলা শরীয়ত, জরুরি, গুরুত্বপূর্ণ। অনেক হাদিস।